আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আমার সালামটা গ্রহণ করবেন। ইউটিউবে এই প্রথম আমার লাইভ করার ইচ্ছা ছিল, কিন্তু ইউটিউব আমাকে পারমিশন দেয় নাই। 50 জন সাবস্ক্রাইবার হইলে পরে আর কি আমাকে সুযোগ দিবে লাইভ করার জন্য। তো আজকে আপনাদের জন্য আমি ছোট্ট একটা দোয়া করতে চাই। দয়া করে আমার পাশে আপনারা থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। আমাকে একটু সহযোগিতা করুন। আর আপনাদেরকে পরিত্যক্ত মিলের এই অংশটুকু আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন, দেখে আপনারা একটু আমাকে জানায়েন আমার ভিডিও করা হচ্ছে কি না। দয়া করে অনুরোধ করি আপনাদের কাছে, আমার সালামটা গ্রহণ করেন এবং আমাকে সাপোর্ট করিয়েন। রাত্রেবেলায় আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটু ভৌতিক মুড নিয়ে, তাই আর কি। দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে আমাকে উৎসাহ দেন, আমি আপনাদেরকে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে পরিত্যক্ত একটা মিল, সম্পূর্ণ দেখাইতে পারতেছি না, তো আমি যতটুকু দেখাইতে পারতেছি দিনের বেলায় একদিন লাইভ করে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ। অনুরোধ আপনাদের কাছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে রাখুন আমাকে। এই বাল্বগুলা কাইটে গেছে একদম, এই হালকা একটু বৃষ্টি হইলেই এগুলা কাইটে যায়। প্রত্যেক দিন বাতি এগুলা চেঞ্জ করতে হয়। বাপরে কি অন্ধকার! ভাই আহেন, আপনি একটু টর্চ মারেন এদিকে, সামনের দিকে। পরিত্যক্ত মিল তো, রাত্রেবেলা এদিকে একা আসাটা আসলে উচিত না। কিচ্ছু দেওয়া যায় না এই ভিডিও, কি করুম কোন তো। আল্লাহ, দিনের বেলায় হইলে এই যে আমার সামনে, মানে আমি লাইট মারবো যেদিকে ওদিকে মারেন, দুই লাইটে আলো হইলে একটু দেখা যাবো। আয়েন, কিরকম একদম নীরব চারপাশ। মিলটা 52 কাঠা জমির উপরে অবস্থিত, অনেক লম্বা, অনেক বড় একটা মিল। দিনের বেলায় ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। বৃষ্টির পানি পড়ে একদম ফ্লোর একদম ভিজে গেছে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে বাতিটা ধরছি, এই কর্নারে যাওয়াটা খুব একটা রিস্কির ব্যাপার। যদিও এগুলা মানুষ এখন বিশ্বাস করে না, তবে এখানে আসলে একটা কিছু হয়। এই উপরে টিনগুলা অটোমেটিকলি এখানে শব্দ করা শুরু হয়। এই 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 যে এই এই খাম, এটা পার হইলেই এই শব্দটা শুরু হয়।
ওইখানে যাব না আমরা। কিছু যে দেওয়া যায় না ভাই। হ্যাঁ ওইটা খুঁজে বার করি কোন জায়গায় রাখছে আমি। আয় এই স্পিনিং মিলের আন্ডারগ্রাউন্ড ওই দিক দিয়ে আর কি হাওয়া আসা যাওয়ার জন্য, শ্রমিকদের শরীরে বাতাস লাগার জন্য আর কি, ঠান্ডা বাতাসের জন্য ওগুলা আন্ডারগ্রাউন্ড থাকে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।